আমার পিছনে আফ্রিকান ননি ফল। আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটা শ্রেষ্ঠ নিয়ামত যে আফ্রিকান ননি ফল আমাদের বাংলাদেশে এখন চাষাবাদ হচ্ছে এবং আমার এই নার্সারিটা হচ্ছে যশোর জেলার সারসা উপজেলা বেনাপোলে অবস্থিত। আলহামদুলিল্লাহ, এই আফ্রিকান ননি ফল সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন, অনেকেই আপনারা জানেন যে এই ফলের কার্যকারিতা কী এবং কি উপকার। আমরা দেখেন ডলার খরচ করে বাইরের দেশ থেকে এই জুস কিন্তু আমরা নিয়ে আসি, তারপরেও সেই জুসটা কতটা স্বাস্থ্যসম্মত, কতটা উপকারী সেদিক কিন্তু আমাদের খেয়াল করি না। হ্যাঁ, ডলার খরচ করে যে জুসটা এনে আমাদের প্যাকেজিং করে দিচ্ছে আমরা সেটা কিন্তু নির্দ্বিধায় খাচ্ছে, কিন্তু এই যে গাছের টাটকা ফল আপনি নিজে এসে আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে সংগ্রহ করতে পারবেন, অথবা আমাদের কাছে অর্ডার করলে সরাসরি ফল আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। কিন্তু এটা অনেকেই কিন্তু খায় না, বা এটা অনেকেই আবার বিভিন্ন রকম মত পোষণ করে থাকেন যে খাওয়া যায় না, গ্যাস, গন্ধ, অনেক তথ্য ভাই। তবে আমি আপনাদের একটা প্রশ্ন করি, এর আগে একটা ভিডিওতে করেছিলাম ভাই, আপনি একটা ওষুধ খাবেন, একটা সিরাপ খাবেন, সিরাপের স্বাদ কি মিষ্টি হবে না তিতা হবে না অন্য কিছু হবেন? ধরুন আপনি প্যারাসিটামল অথবা গ্যাসের বড়ি খেলেন, গ্যাসের বড়ির স্বাদটা কেমন? মিষ্টি না অন্যরকম স্বাদ? আচ্ছা, আমরা জানি যে আপনার নিম পাতা হচ্ছে অনেক উপকারী, বিশেষ করে খোসপসরা অন্য জায়গায় উপকার করে। এই যে নিম পাতার স্বাদটা কেমন? তো আপনার শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত উপকারী গাছ দিয়ে রাখছে, আমি একটা থিওরি বলে দিলাম এটা, সেই উপকারী যে গাছগুলো আছে এগুলোর স্বাদ কিন্তু সুন্দর হয় না ভাই। সুন্দর হলে সবাই কিন্তু দড়িয়ে পাগলের মতো খাইতো, তখন আর এগুলো ওইভাবে হইতো না। ওষুধ জাতীয় বা সবার শরীরের জন্য যেগুলো কাজ করে এগুলো আসলেই আপনার বিভিন্ন রকম স্বাদে, যাতে মানুষ এটা গ্রহণ করতে না পারে। হ্যাঁ, তো যাক, এটা আমি একটু বেশি বললাম মনে হচ্ছে আজকে, তারপরেও দু একটা কথা বলি। এটা আফ্রিকান ননি ফল মানব শরীরের অল বডিতে এভরিথিং, মানে সব জায়গায় কিন্তু কাজ করে থাকেন। এখন পরিপক্ক ফল ভাই, ফলগুলো দেখেন আল্লাহ পাক কী পরিমাণ এবছর ইনশাল্লাহ আমার এই গাছে ফল দিয়েছে। তো এই ফলটা সব জায়গায়, বিশেষ করে মেয়েদের যে স্তন ক্যান্সার, এরপরে যাদের আছে ন্যাচারাল পেইন কিলার, ভাই এটা যে ব্যথার জন্য কি কাজ করে ভাই, ম্যাজিকের মতো একবারে ওষুধ। আপনারা যারা ওষুধ খান, ওষুধের থেকেও ইনশাল্লাহ ভালো রেজাল্ট ইনশাল্লাহ পাবেন আমি আশা করছি। আপনারা দীর্ঘদিন ভুগছেন, অসুস্থ আছেন, তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো এই ফল ইনশাল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে। আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা যারা গাছপ্রেমী আছেন ভাই, আমি বেমানি করতে পারি কিন্তু গাছ কিন্তু বেমানি করবে না ভাই, গাছের ফল কিন্তু বেমানি করবে না, কিছু না কিছু উপকার থাকবে। হ্যাঁ, এটা গন্ধর জন্য অনেকে অনেক কথা বলে, আমি তো একটু আগে আপনাদেরকে সেটা বললাম। আর অনেকে সঠিক নিয়মটা জানে না, কীভাবে খেতে হয়, কীভাবে খাওয়া যায়, অনেকেই জানে না। তো এটা কিন্তু এর জন্য অনেক সময় সমস্যা হয়। তো এটা আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ এবার থেকে জুস করছি, ইনশাল্লাহ নিজেরা জুস করছি। এছাড়াও কেউ যদি আপনারা শুধু ফল আমাদের কাছে সংগ্রহ করে থাকেন, ফল সংগ্রহ করতে পারবেন, জুসটা আপনারা নিজেরা কিন্তু বাসায় নিজেরা তৈরি করে নিতে পারবেন। এবং জুস যদি আপনি খান তখন অত গ্যাস গন্ধ কোনো কিছুই থাকবে না, কারণ এই ফলের বিষয়টা হচ্ছে এরকম যে একটু গন্ধ, ঝাঁঝালো, এই ধরনের একটা স্বাদ, তিতা একটা স্বাদ কিন্তু থাকে। তো এটা হচ্ছে মেন বিষয় ভাই। তো এই জন্য যারা আসলে বিভিন্ন রোগে ভুগতেন, পেটের যাবতীয় সমস্যা থেকে শুরু করে যে সমস্যাগুলো আছে, তারা একবার হলেও আপনারা এই আফ্রিকান ননি ফলটা সংগ্রহ করে দেখতে পারেন। এই জুসটা ইনশাল্লাহ আমরা প্রসেস করছি, যারা অর্ডার দিয়ে রাখবেন তারা পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ। যেহেতু আমাদের অল্প, যেহেতু গাছ আছে সেই পরিমাণে, আমাদের এর আগেও অনেকটা জুস অর্ডার হয়েছে, যার জন্য আমরা কাজ চলছে। তো আর কেউ যদি চান সরাসরি এটা নিয়ে আপনারা জুস করবেন সেটাও পারবেন।